এক নম্বরে শিরিক, দুই নম্বরে জুলুম। ইমান আমরা এমন ভাবে আনতে চাই আমাদের ইমানে যেন শিরিক আর জুলুম একটাও মিশ্রণ না ঘটে। কি কথা বলেন না কেন? এতটুকু বলার পরে আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ পাক বলেন উলাইকা লাহুমুল আমানু ওয়া হুম মুহতাদুন। এই মানুষগুলোই নিরাপত্তা, শান্তি, স্বস্তি পাওয়ার হকদার এবং এরা হেদায়েতের উপরে আছে। কথাটা ছোট্ট কিন্তু এর ব্যাখ্যা এত বেশি আছে কোরআনে। আজ আমরা নিরাপত্তাহীন হয়ে যাচ্ছি দিন দিন। 24-এর এই জুলাই আগস্টের বিপ্লবের পরে যাই চলছিল হঠাৎ দৃশ্য কিন্তু পাল্টিয়ে যাচ্ছে। আমরা নিরাপত্তার বলয় থেকে বের হয়ে যাচ্ছি। এর সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এই মুশরিকরা। দুই নম্বরে ওই যে 7 সমুদ্র তরুণদের উপর থেকে আরেকটা দল চেষ্টা চালাচ্ছে। এই জন্য নিরাপত্তা যদি আমরা সত্যি পেতে চাই, রাশিয়ার কাছে, চীনের কাছে, আমেরিকার কাছে, ভারতের কাছে পাওয়া যাবে না। আমাদের যেহেতু আরেকটা জগতে বিশ্বাস আসে, সেই হিসাবে বলছি এই পৃথিবীর ময়দান আমরা নিরাপত্তা পেতে চাই কার কাছে? এই জন্য ইমান যা আছে এটা যেন নষ্ট না হয়। ইমান আনার পরে যারা ওই আমল করবে, ইমানে যা শিখেছে। আমি খুতবার ভেতরে যে কথাগুলো আরম্ভ করেছিলাম, ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এ পর্যন্ত আমি শেষ করে দেইনি। আমরা এমন আল্লাহর স্বীকৃতি দিয়েছি যার কোনো শরীক নেই, তিনি একা। এই সাক্ষীটা যদি কেউ টিকিয়ে রাখতে পারে, আমার খুতবার এ পয়েন্টের ভেতর ছিল শাহাদাতান মাউসিলাতান ইলাল জিনান। এই সাক্ষীটা টিকিয়ে রাখতে পারলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এটা এমন একটা সাক্ষী, যেহেতু তেলাওয়াত করেছি যে আয়াত, এই খুতবার সাথে, আয়াতের সাথে আর হাদিসের সাথে পুরা একটার সারা একটা রিলেটেড আছে। আমি এই সম্পর্কে কথাগুলো আজকে বলবো। আমার কথা ছিল এটা, আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সম্মান, মর্যাদা, ইজ্জত এগুলোর জন্য আজ অনেক কিছু করি। যাদের সম্মান কামনা করেছে আল্লাহ তাদের ঈমান এবং আমল অনুযায়ী যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। বলেন আমিন।